ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদের কাছে একটাই রেসিপি দেবো, খিচুড়ির রেসিপি। তো নিরামিষ খিচুড়ি রান্না করার রেসিপি। সবাই তো খিচুড়ি রান্না করে, তো যাই হোক আমি নিরামিষ খিচুড়ির রেসিপি সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চাই। এটা ডেইলি ব্লগের মধ্যেই পড়ে। তো যাই হোক, আমি এখানে চাল, আলু সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। এখানটায় ডাল নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ যতটা চাল নিয়েছি তার থেকে বেশি একটু ডাল নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু একে একে তোমাদের কাছে শেয়ার করব যে কি কি দিয়ে আমি নিরামিষ খিচুড়ি রান্না করছি। তো যাই হোক, কিছুটা ডাল ছিল সেটা আগে দিয়ে নিলাম, তারপরে কিন্তু ডাল এনেছে, সেই ডালটা দিয়েই কিন্তু আজকে খিচুড়িটা তৈরি হবে। তো যাই হোক, শীতকালের রাতে কিন্তু খিচুড়ি, বেগুন ভাজা কিংবা ডিম ভাজা, আলু ভাজা দারুণ জমে যায়। শীতকাল মানে কিন্তু খিচুড়ি। তো যাই হোক, এখানটায় কিন্তু আমি চাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম আর এখানটায় দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মানে মশলাপাতি সব নিয়ে নিয়েছি। রান্না করতে কি কি মশলা লাগবে এটা রয়েছে ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো রয়েছে, আর এখানটা আদা, জিরে, লঙ্কা সব কিছু পেস্ট করা রয়েছে। এখানটায় তেজপাতা ফোড়ন, লঙ্কা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি, আর এখানটা সব কিছু বললাম না পেস্ট করা রয়েছে। এদিকে ডালটা আমি ভেজে নিচ্ছি। তো ডালটা ভেজে নিয়ে কিন্তু দিয়ে দেবো হাঁড়িতে। তো ডালটা ভেজে নিয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছিলাম। তো দেখো ফুটে কত সুন্দর, একদম ছাপিয়ে পড়ে যাবে এরকম। গরম জলে তো ভাজা ডাল দিলে তো পড়ে যাবেই অবশ্য, তো পড়েও যাচ্ছিল। তো যাই হোক করে তো সামলে নিয়েছি। তো এরপরে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে নতুন আলু। নতুন আলু দিয়ে কিন্তু খিচুড়ি দারুণ সুন্দর লাগে। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো কিন্তু। চাল ডাল সিদ্ধ হচ্ছে তাতেই দিয়ে দেবো কিন্তু। আমাদের বাড়ির মতন কে কে শীতকালে খিচুড়ি খেতে পছন্দ করে সেটা কিন্তু সবাই একটু জানিও। তো এদিকে কিন্তু আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, নামাবো। তো এখানটা একটু নুন দিয়ে দিচ্ছি। চাল আর ডাল সিদ্ধ হচ্ছে, তো এখানটা একটু লবণ দিয়ে দিচ্ছি। চাল ডালে ভালো করে মানে কি বলে মিশে যাবে, আর তারপরে কি চাল ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখানটায় দিয়ে দিচ্ছি আলু, দিয়ে একটু নেড়ে দেবো। দিয়ে তারপরে কিন্তু আমি এখানটায় পুরো মশলার জন্যে যা যা নিয়ে রেখেছি, তো এবার কিন্তু রেডি করব একদম খিচুড়ির মশলা। তো এখানটায় দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি আগেই। তো নিরামিষ খিচুড়ি যেহেতু ওই জন্য পাঁচফোড়ন দিচ্ছি। তারপরে দেবো তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। তো এখানটায় শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোকে গোটাই ফোড়ন দিচ্ছি, কারণ প্রচুর ঝাল দিয়েছি। আর বেশি খিচুড়ি, নিরামিষ খিচুড়ি বেশি ঝাল হলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো এখানটায় দিয়ে দিলাম তেজপাতা। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তেজপাতা দিয়ে দিলাম। তো এখানটায় কিন্তু জিরের গুঁড়ো জিরে বাটাটা ছিল, তো এখানটায় নিয়ে নিয়েছি গোলমরিচ আর ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু এগুলোকে মশলার সঙ্গে পেস্ট করে নেবো একটু ভালো করে। তো তারপরে কিন্তু এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদও, দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেবো, সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু তেলে দেবো মশলাটা। তো দারুণ সুন্দর হবে। আর এখানটা মাখিয়ে দিচ্ছে মেয়ে সুন্দর করে, দেখতেই পাচ্ছ। খিচুড়ির মশলা কিন্তু আমি এরকমইভাবে করি। আর যদি হয় নিরামিষ খিচুড়ি তো কথাই নেই। তো এখানটায় কিন্তু এবার মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। আর টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম আলাদাভাবে, ওই জন্য আর দেইনি। সাথে সাথে কিন্তু মেয়েও চলে এসেছিলো রান্নাঘরে, আর ও ফোন ধরে দিচ্ছিলো। তো এখন ও একটু রান্না বান্না করছে, আর ওইদিকে ডাল চাল ডালে চালে খিচুড়ি যেহেতু, তো সিদ্ধ হচ্ছে। তো তারপরে কিন্তু এখানটা একটু চিনি দিয়ে দিলাম, মশলাটা কষা কষা করে নিয়ে তারপরে আবারও খানিকক্ষণ কষিয়ে নেবো, দারুণ সুন্দর করে কষিয়ে নেবো। নিয়ে তারপরে কিন্তু এখানটায় দিয়ে দিলাম একদম খিচুড়ির মধ্যে। তো খিচুড়িটার মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করব, বেশ একটা সুন্দর কালার আসবে, লাল লাল কালার, বেশ দারুণ সুন্দর লাগে। আর আমার তো জিভে জল আসে কখন খাবো। তো এখানটায় কিন্তু মেয়েকে দিয়েছিলাম খেতে। তো তারপরে কিন্তু এখানটায় দিয়ে দিলাম মশলা, গরম মশলা বলতে সব রকম পেস্ট করা ছিল মশলা, তেজপাতা, গরম মশলা। তো লাস্টে কিন্তু ঘি দিয়ে একদম নামিয়ে নিলাম। একদম পুরো রেডি হয়ে গেছে খিচুড়ি, দেখতেই পাচ্ছ। আর দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না কিংবা দেখাতে পারছি না। ফাইনালি কিন্তু এবার সবাইকে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা দেওয়া শুরু করে দেবো। আর ঠান্ডা করবো না, খিচুড়ি যখন গরম গরম হয়ে গেছে, আর অনেকটাই রাত হয়ে গেছে, রাত 11:30 12টা বেজে গেছে ওই জন্যে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব